দেশে সম্প্রতি এইচএমভিপিতে আক্রান্ত হওয়া নারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 15 জানুয়ারি সন্ধ্যায় তিনি মারা যান। এটি বাংলাদেশে এইচএমভিপিতে আক্রান্ত কারো প্রথম মৃত্যুর ঘটনা। গত 9 জানুয়ারি এইচএমভিপিতে আক্রান্ত হন ওই নারী। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এইচএমভিপির পাশাপাশি ব্যাকটেরিয়াজনিত অন্য একটি সংক্রমণেও আক্রান্ত ছিলেন তিনি, তাই তাঁর অবস্থা কিছুটা জটিল ছিল। এইচএমভিপি কোনো নতুন ভাইরাস নয়। বাংলাদেশে প্রথম এই ভাইরাস শনাক্ত হয় 2017 সালে। এমনকি গত বছরও 2 ব্যক্তির শরীরে এই ভাইরাস শনাক্তকৃত হয় বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এইচএমভিপি ভাইরাসের চিকিৎসায় সরাসরি কোনো অ্যান্টিভাইরাল ওষুধ নেই। তাই কিভাবে এই ভাইরাস থেকে নিজেকে ও অপরকে সুরক্ষিত রাখা যায় তা জেনে নেওয়া জরুরি। ইনফ্লুয়েঞ্জা ও করোনার সাথে এইচএমভিপি ভাইরাসের বৈশিষ্ট্যে মিল আছে। হাঁচি কাশির মাধ্যমে এইচএমভিপি ছড়ায়। এমনকি এইচএমভিপি আক্রান্ত হাঁচি কাশি লেগে থাকা ব্যক্তির ব্যবহৃত কাপড় বা বস্তু স্পর্শ করে কেউ সেই হাত দিয়ে নাক বা মুখ ছুঁলে সেখান থেকেও এইচএমভিপি হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এইচএমভিপি থেকে বাঁচতে নিয়মিত বিরতিতে সাবান দিয়ে হাত ধুতে হবে। হাঁচি কাশি দেওয়ার সময় নাক মুখে রুমাল, টিস্যু বা কনুই দিয়ে ঢেকে নিতে হবে। সংক্রমিত ব্যক্তির কাছ থেকে দূরত্ব বজায় রাখতে হবে। সংক্রমিত ব্যক্তিকে অবশ্যই মাস্ক পরতে হবে এবং আক্রান্ত ব্যক্তির কাছাকাছি থাকা ব্যক্তিদেরও মাস্ক ব্যবহার করতে হবে। সাবধান থাকার পরেও যদি এইচএমভিপি সংক্রমণ ঘটেই যায়, তবে আক্রান্ত ব্যক্তির জ্বর ও হাঁচি কাশি হতে পারে। কাশি থেকে কারো কারো গলা ব্যথা হতে পারে। জ্বর হলে রোগীদের নিজ অবস্থানেই বিশ্রাম নেবার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। অন্যান্য ভাইরাল জ্বরের মতো 3 দিনের ভেতর জ্বর কমে যায় বেশিরভাগ ক্ষেত্রে। জ্বর না কমলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে পরবর্তী ব্যবস্থা নিতে হবে। এইচএমভিপি ভাইরাসের মিউটেশন হয়েছে কিনা তা এখনও জানা যায়নি। তবে বিশেষজ্ঞরা ধারণা করছেন ভাইরাসটি এখনও মানুষের খুব বেশি ক্ষতি করতে সক্ষম হয়ে ওঠেনি। এখন পর্যন্ত এইচএমভিপিতে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে মৃত্যু হারও খুব বেশি নয়। তবে অনেকের ক্ষেত্রে এই রোগটি জটিলতা বাড়াতে পারে। যাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, বিশেষ করে শিশু এবং ষাটোর্ধ্ব ব্যক্তিরা তুলনামূলক বেশি ঝুঁকিতে থাকে। অন্যান্য রোগ যেমন ডায়াবেটিস, রক্তচাপ, ক্যান্সার, কিডনিজনিত জটিলতা এবং অ্যাজমায় আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রেও জটিলতা বাড়াতে পারে এই ভাইরাস। পাশাপাশি অন্তঃসত্ত্বা নারীদের জন্য ঝুঁকির কারণ হতে পারে এইচএমভিপি ভাইরাস। ডেস্ক রিপোর্ট, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।